Hello everyone, are you ready for my new vlog? Today I'm here with a new video and this is about village tour. আজকে আমি গিয়েছিলাম আমার শাশুড়ির বাপের বাড়ি, আমার মামা শ্বশুরের বাসায় গিয়েছিলাম আজকে। এখানে আজকে আমাদের একটা দাওয়াত ছিল। আমি আমার বাচ্চাকে রেডি করছিলাম, তখন অলমোস্ট দুপুর। এই দিন আমি একাই গিয়েছিলাম কারণ আমার জামাইয়ের এদিন অফ ডে ছিল না, অফিসে যেতে হয়েছিল সকালে। সো আমি আমার বড় জায়ের সঙ্গে যাব। তাই 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 মামা তাই 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 মামা কিছুক্ষণ বাদে অটো আমাদের বাসা নিচে চলে আসে এবং আমরা অটোতে করে আমাদের গ্রামের বাড়ি পৌঁছে যাই। এই যে আমরা চলে আসছি। দূরত্ব অলমোস্ট 30 থেকে 35 মিনিট। ভিডিওতে যেরকম চট করে চলে আসছি ওইভাবে আসলে চট করে আসি নাই, যেহেতু দুপুরবেলা বের হয়েছি, আস্তে আস্তে আমাদের খাওয়ার সময় হয়ে গেছিলো। সো আমরা গিয়েই খেতে বসে পড়ি। যেহেতু গ্রামে গিয়েছি, তার উপরে আমের সিজন, আম তো না পারলেই না। তার উপরে গ্রামে আমার অনেক কিউট কিউট দেওয়ার আছে, সব ছোট ছোট। তো চিন্তা করলাম ওদের কিনে আজকে আম পারবো। তাই চটপট খাওয়া দাওয়া শেষ করে আমরা আম পাড়ার জন্য বাইরে বের হই এবং আমি দেখছিলাম অ্যাকচুয়ালি কোথায় কোথায় আম আছে, মানে আম গাছ আছে। এখানে আমি একটা নারিকেল গাছের নিচে দাঁড়ানো ছিলাম আর বারবার উপরে তাকিয়ে দেখছিলাম যে নারিকেল আবার আমার মাথায় পড়ার কোনো চান্স আছে কিনা। আর এই হচ্ছে এক জ্বালা, আমার ছেলে দুনিয়ার হাঁস মুরগি পাখি সব ভয় পায়, বাট গরু ছাগল ভেড়া মহিষ কুকুর এগুলো হচ্ছে তার ফেভারিট অ্যানিমাল। তো গরুগুলো দেখে সে বারবার ওই গোয়াল ঘরের দিকে যাচ্ছিল আর আমার তো ভয় লাগতেছিল কখন একটা গুতা টুতা খেয়ে সে মানে অবস্থা খারাপ হয়ে যায়, বুঝতেই পারতেছেন। রাফসান কোথায় গেল? কই ওইটা তবু গাছ, ওই সুন্দর সুন্দর আম, একদম সবুজ সবুজ কালার। টকও আছে। আমি ওর পিছে পিছে জাস্ট ওকে ফলো করতে করতে যাচ্ছিলাম। অন্য লোকের বাড়ির ভেতর থেকে কই কই নিয়ে গেল। ফাইনালি আমরা আম গাছের গোড়ায় আসছি এবং ও দেখাচ্ছিল কিভাবে কিভাবে পারতে হবে। গাছে উঠতে পারলে খুবই ভালো হতো, বাট গাছের ডালগুলো তো চিকন ছিল, আমি উঠলে গাছটা মানে ভেঙেই পড়ে যাইতো। ইনি হচ্ছে রাফসান। ও বলতেছিল যে ভাবি ঢিল মেরে আম পারতে হবে। আমি প্রথমে বুঝতে পারি না যে ঢিল মেরে আসলেই পারতে পারবে, বাট ও পারছে দেখে আমি খুবই একটা আশার আলো দেখলাম এবং মনে হচ্ছিল না আমরা পারবো। এরপর আমাকে বড় একটা লাঠি এনে দিল আর আমি সেটা দিয়ে হচ্ছে এভাবে বাড়ি মেরে মেরে এতগুলো আম পারছি। অ্যান্ড ফাইনালি উই আর সাকসেস। গ্রামে গেলে এরকম কিউট কিউট জিনিস কারা কারা করেন চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এগুলো তো ছোটবেলায় খুবই করতাম, এখন সেগুলো মিস করি।